প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের বন্ধুরা, বিগত কয়েক সপ্তাহ জয় বাংলা স্লোগানে উদ্ভাসিত থেকেছে বাংলার তারুণ্য, বাংলার রাজপথ। ফ্যাসিস্টের হুমকি, সীমাহীন দমন-পীড়ন এবং অবৈধ সরকারের পেটোয়া বাহিনীর নিপীড়ন কোনো কিছুই দমাতে পারেনি আমাদের। ক্ষমতার জবরদখলকারীরা নয়, শেষ কথা বলবে বাংলাদেশের জনগণ। জয় বাংলার মিছিল যত জোরালো হচ্ছে, ততই ফুরিয়ে আসছে মহাজনের সরকারের মেয়াদ। ইতিমধ্যেই গ্রামে গঞ্জে, নগরে বন্দরে, মফস্বলে মেট্রোপলিটনে সবাই লিখে দিতে শুরু করেছে শেখ হাসিনাতেই আস্থা। গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, উন্নয়ন, স্থিতিশীলতা, স্বস্তি এবং সমৃদ্ধির জন্য শেখ হাসিনাতেই আস্থা কথাটি পরিণত হয়েছে জনগণের মনের কথায়। আমি বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের আহ্বান জানাবো এই কর্মসূচিকে আরো সম্প্রসারিত করার এবং ব্যাপকভাবে অংশগ্রহণ করার জন্য। 5 আগস্টের পরে কেমন চলছে বাংলাদেশ? শেখ হাসিনা সরকার টানা 15 বছর প্রথম দিনে বাংলাদেশের শিশু কিশোরদের হাতে বিনামূল্যে বই উপহার দিয়েছে। কমিটমেন্ট, এফিসিয়েন্সি এবং ভীষণ ছিল বলেই বৈশ্বিক অর্থনৈতিক মহামন্দা সত্ত্বেও শেখ হাসিনা সরকারের সাফল্যের ধারাবাহিকতা কখনোই ম্লান হয়নি। ফ্যাসিস্ট ইউনূস সরকার বাংলাদেশের শিশু কিশোরদের বছরের প্রথম দিনে বই পাওয়ার আনন্দ থেকে বঞ্চিত করেছে। এমনকি এই সরকার একটি পাবলিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতেও ব্যর্থ হয়েছে। সেই হিসেবে এই সরকারকে এইচএসসি ফেল সরকারও বলা যায়। নতুন কোন সরকারি চাকরির বিজ্ঞাপন হয়নি। বেসরকারি খাত সম্পূর্ণ বিপর্যস্ত। লেখাপড়া শেষ করে প্রফেশন হিসেবে বাধ্যতামূলক বেকার হওয়াই বাংলাদেশের তরুণদের ভবিতব্য হিসেবে অনেকেই মনে করছে। ছেলেমেয়েরা মেধাভিত্তিক, দক্ষতা ভিত্তিক, যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চেয়েছে, অথচ 15 বছরে সবগুলো বিসিএস এর যতজন না শিক্ষার্থী